এভাবেই বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে শিব ভক্তরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চৈত্র সংক্রান্তি উদযাপন করে থাকে, যেটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আজও প্রচলিত রয়েছে। আজ আমরা তুলে ধরলাম এই ভিন্ন সংস্কৃতির অনুষ্ঠানটি, যেটি হিন্দু ধর্মীয় একটি ভিন্ন রকম অনুষ্ঠান। চলুন দেখি। শিব সন্ন্যাসী, নীল সন্ন্যাসী বা শিবের গাজন এক এক এলাকায় এক একভাবে ডাকে তাদের। মূলত এটি বাংলা চৈত্র মাসের শেষ দিন অনুষ্ঠিত হয়ে থাকে। ঠিক আগের দিন রাতে এভাবেই শিব ভক্তরা বিভিন্ন মন্ত্রপাঠের মাধ্যমে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতেন। ভক্তরা শিবের ত্রিশূল নিয়ে এভাবেই ঢাকের তালে নাচতে নাচতে নির্দিষ্ট একটি জায়গায় জড়ো হয়, যেখানে সবাই একত্রিত হয়ে ব্রাহ্মণের মন্ত্রপাঠের মাধ্যমে এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে থাকে। আজ যারা মন্ত্রপাঠ করবেন তারাই হলেন সন্ন্যাসী। কাল সকালে সবাই এক একজন এক এক সাজ নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নৃত্য প্রদান করে সবাইকে আশীর্বাদ করে থাকেন। মূলত এটি একটি হিন্দু সংস্কৃতির অংশ, যেটি সময়ের সাথে সাথে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই ভিন্ন রকম সংস্কৃতিটি এখন আর আগের মতো ঝুঁকে পড়ে। শিবের ত্রিশূলগুলো এভাবেই নির্দিষ্ট একটি আসনে রেখে সবাই মনের আনন্দে নৃত্য করে থাকেন। তারা ভাবেন শিব তাদের সাথেই আছেন, তাই তারা শিবের সাথেই নৃত্য করছেন। একটা পর্যায়ে সবাইকে সারিবদ্ধভাবে বসিয়ে ধুবুতি দিয়ে বরণ করে মন্ত্র পাঠের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। ছোট বড় সবাই এই মন্ত্রপাঠ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারে। তাদের বিশ্বাস এই মন্ত্রপাঠ করলে শিবকে খুশি করানো যায় এবং মনের ইচ্ছা পূর্ণ হয়। এই সপ্ত শরীর না জানি ধ্যান না জানি পূজন স্থান শুদ্ধি করিলাম শিবের আসন শিবের দেব মহাদেব শিবে মন্ত্র পাঠের পর সবাইকে সারিবদ্ধভাবে শোয়ানো হয়। তারপরে ব্রাহ্মণ এবং ঢুলি তাদের গায়ের উপর দিয়ে হেঁটে যায়। সব কার্যক্রম শেষে সবাই ঢাকের তালে আবার নৃত্য করতে থাকেন। এই ভিন্ন রকম চৈত্র সংক্রান্তি উদযাপনের অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব। আশা করি শিব ঠাকুর আপনাদের মঙ্গল করবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। হর হর মহাদেব। জয় শিব।